নভেম্বরের শেষভাগেও খুব একটা শীত পড়েনি রাজধানীতে, তবে তাতে থেমে নেই গরম কাপড়ের কেনাকাটা। ঠান্ডা থেকে মুক্তি পেতে যার যার সামর্থ্য অনুযায়ী উষ্ণ কাপড় কেনা শুরু করে দিয়েছে নগরবাসী। দোকানিরা বলছেন দাম এখনো কম, শীত বাড়লে বাড়বে বিক্রিও। তবে যারা ছিন্নমূল বা গৃহহীন, শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। শীতের আগমনী বার্তার রেশ পড়তে শুরু করেছে কসমোপলিটন এই শহরেও। রাতের শীতল হাওয়ায় উষ্ণ কাপড়ের অভাব ভোগাচ্ছে গৃহহীন ভাসমান মানুষদের। তবু থেমে থাকে না যাপিত জীবন। মূলত শীত আসার আগ মুহূর্তেই যার যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা শুরু করে নগরবাসী। আর শীত মোকাবেলার প্রস্তুতিতে সবার আগেই মাথায় আসে পরিবারের ছোট্ট শিশুদের উষ্ণতা ও শীতকালীন রোগবালাই থেকে মুক্তির চিন্তা। দুটো মেয়ে আছে, মেয়েদের জন্য কিনতে আসছে। যেহেতু বাচ্চারা অনেক ছোট, তাদেরকে চিন্তা করতে হবে। মোটামুটি রিজনেবল, খারাপ না। জিরো এগুলার রিজনেবল আছে, 120 টাকা আছে, আবার 140 টাকা আছে, সাইজ অনুযায়ী দাম আর কি। বেশি বিক্রি হচ্ছে সুইট শার্ট, হুডি, তারপর টি শার্ট, ফুলাতা টি শার্ট। এখনও শীত পুরোপুরি জেঁকে বসেনি, তাই বেচা বিক্রিও সপ্তাহের ব্যবধানে উঠানামা করছে। তবে ব্যবসায়ীদের সংগ্রহে নতুন সংযোজন তীব্র শীতের দেশের ডাউন জ্যাকেট ও স্নো প্যান্টস। প্রবাসী বাঙালি শিক্ষার্থীদের পাশাপাশি ভ্রমণ পিপাসুরাই এই ভারী শীতবস্ত্রের ক্রেতা। আমি জার্মানিতে যাচ্ছি, আর আমি এখান থেকে হ্যাভি জ্যাকেটগুলো প্লাস ট্রাউজার এই সব কিছুই এখান থেকে নিয়েছি। প্রোডাক্টের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যারা বাংলাদেশের নানান জায়গায় ট্যুরে যাচ্ছেন, ওই কাস্টমারগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। জ্যাকেট আমাদের এখানে মিনিমাম 1500 টাকা থেকে শুরু। নামি দামি ব্র্যান্ড আর বিপণী বিতানো বাহারি শীত পোশাক তুলতে শুরু করেছে। দোকানিরা বলছেন দাম এখনো নিয়ন্ত্রণেই, তবে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। প্রাইস ভালো, বাট কালেকশনও ভালো। এবার আগের বছরের কালেকশন একটু ডিফারেন্ট ছিল, বাট এবার একটু বেসিক লাগতেছে আমাদের কাছে। ভালো প্রিপারেশন আছে। এখন শীতটা যদি পরে ওইরকমভাবে, তো ইনশাআল্লাহ ভালো একটা সেল হবে আশা করি। শীত যত বাড়বে তত বেচা বিক্রি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। চলতি মৌসুমে অন্তত 10টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে 3টি তীব্র আকার ধারণ করতে পারে। যদিও এর প্রস্তুতিতে বরাবরের মতো পিছিয়ে গৃহহীন দুস্থ মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।